না জানি আমায় কোন জন্মের পাপে দিলে তুমি, না জানি আজ আমায় তুমি একাকিনী করে চলে গেলে গো। ওগো ঈশ্বর, তুমি কেন এত শাস্তি দিলে আমার? তুমি যদি আমায় বলতে আমায় যত কষ্ট দিতে আমি সহ্য করে নিতাম গো, কিন্তু আমার স্বামীকে যদি আমার কাছে বাঁচিয়ে রাখতে আমি তোমার জন্মে না শত শতবারে পুজো করতাম ঠাকুর, শত শতবারে পুজো করতাম। আজ কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিলে গো? আজ যেন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে আমার জীবনটাকে অন্ধকারে করে দিলে। আমার জীবন ও গো সোনা নাই গো রূপা নাই গো আচলি বাঁধিব আমি না জানি কেমন রয়েছি গো। আমি শুধু তোমায় পাওয়ার আশায় এই গঙ্গার জলে বুক ভাসিয়েছি। না জানি কতদিনে আমি তোমায় ফিরে পাবো গো। আমি জানি না ঠাকুরে, জানি না। তুমি একেবারে এসে দাও গো। তোমার জন্য আমি কত দুঃখ, কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করি ঠাকুর। না জানি তোমায় নেই কত ঝড় বৃষ্টি, কত আমি সহ্য করি গো। একমাত্র শুধু তোমায় পাওয়ার আশায় গো, তোমার পাওয়ায় আশায়। তুমি একবার এসে দেখে যাও না গো। আমি
না জানি কেমন রয়েছি গো। আমি কেমন আরে বেঁচে আছি কি না মরে গেছি সাথী, বেঁচে আছি কি না মরে গেছি, একবারেতে দেখে যাও আমি কত সুখে আছি। ওগো প্রাণনাথ, তুমি শুধু একবারে এসে দেখে যাও না গো, আমি না জানি কত সুখে আছি তোমায় নিয়ে। আছে কি না মরে গেছি সাথী, ওগো আর বেঁচে আছে কি না মরে গেছি, একবারে দেখে কত সুখে যাওয়ার পর আমার এই জীবনে কি হবে তুমি একবারও দেখতে এলে না গো, এলে না। তুমি যেন যাওয়ার পর আমার জীবনে শুধু শুধু দুঃখ দুঃখ রয়েছে গো, আমি সুখ পেইনি গো, সুখ পেইনি, আমি শুধু দুঃখে রয়েছি গো। তুমি একবারে একবারে দেখে যাও কত সুখে আছি, একবার
দেখে যা কত সুখে আছি একবারে দেখে যা আমি কত সুখে আছি না জানি আমার স্বামীর অনেক দেরি হয়েছে তার যেন হাড় মাংস খসে খসে পড়ে যায় গো আমার স্বামীর যদি হাড় মাংস খসে খসে পড়ে যায় আমি যেন দেবতা নগরে কি নিয়ে যাবো গো আমি যে পারবো না আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসতে আমার স্বামীর হাড় মাংস খসে খসে পড়ে যায় আমি এই মুহূর্তে কি করবো জানো গো আমার স্বামীর হাড় মাংস আমার স্বামীর হাড় মাংস আমি এই ঘাটে ধুয়ে ছোট অস্থি আমি মালাই করবো বড় অস্থি আমার অঞ্চলে বেঁধে আমি নিয়ে যাব গো আমি নিয়ে যাব তাই আমার স্বামীর অস্থি আমি ধুয়ে বেঁধে নেবো গো ও গো বলিয়া হসিয়া পড়িল স্বামীর বলিয়া খুশিয়া পড়িল গো স্বামীর একে দাদা অস্তি হওয়ার স্বপ্ন আমার বলাই দাদা করেছি আমি সেই দাদার জন্য মায়ের কাছে কামনা করি যা আমি দান করেছি তার আশাটুকু পরিপূর্ণ হয় এইভাবে যেন যুগে যুগে দান করতে পারি আমি মায়ের কাছে কামনা করি ও গইয়া আমার স্বামীর নয়ন সভে ওই নয়া কাছের তারায় রাঘু বিমালে ধরেছে
আমি যদি আমার স্বামী টুপিটা না পাই, আমার স্বামী যে খোড়া হবে। আমি এই রাঘু মহলকে অভিসম্পাদ করলাম, যতদিন আমি আসবো না স্বামী ফিরাইয়া, ততদিনে এই ঘাট থেকে অন্য ঘাটে যেতে পারে না। আমি অভিসম্পাদ করলাম, একই লোক আমার স্বামী একে করে উপস্থিত হয়েছি। ও গো গলিয়া বসিয়া আমি যেন আমার স্বামীর অস্থি ধুয়ে ছোট অস্থি মালা করেছি, বড় অস্থি আমি অঞ্চলে বেঁধেছি। তাই আমি আমার স্বামীকে নিয়ে ভিজতে ভিজতে চলে যাবো, কিন্তু একই দেখতে পাই গো এক এক করে তিন ধারে বয়ে যায়। না জানি কোন ধার দিয়ে গেলে আমি দেবতা নগরে যাবো, জানা নেই গো। ও গো মা, না জানি তুমি কোথায় রয়েছো মা, আমি যেন পথ হারা হয়েছি। তুমি আমায় পথ দেখিয়ে দাও মা, আমায় পথ দেখিয়ে দাও। কোনি ধারে যাই আমি, পথে হারা হলাম আমি। কোনি পথে গেলে মা দেবপুরে যায়, পথে বলে দাও মা, পথে বলে দাও কোন পথে যাই আমি, পথে বলে দাও তুমি, কোন পথে গেলে মা গো দেবপুরে যায়, পথে বলে দাও মা, পথে বলে দাও, পথে বলে দাও মা, পথে বলে দাও। ও বাবা, তুমি কোথায় রয়েছো? আমায় একবার তুমি পথে দেখো মা, কোথায় রয়েছি? সেবিকা মরি কেন চিন্তিত পড়ি রয়েছে বেলনি সুন্দরী? আচ্ছা জানো মা, তোমারই দাঁড়াইবে জয় বিশ্ব হরি। কি হয়েছে সেবিকা তোমার? একটা করে যেন তিন ধারে বয়ে যায় মা, না জানি কোন ধার দিয়ে ভেসে গেলে আমি দেবতা নগরে যাবো, জানা নেই মা, জানা নেই। তুমি বলো বলো। মুছে ফেলে নয়নে জল সেবিকা, বলে দেবো আমি তার উপায়। এক এক করে তিন ধারে জল নেও তুমি পরীক্ষা করি, যে ধারে জল লাগিবে খারওয়ানি পানি, সে ধার কাছে পাবি তুমি নেতুলা ধোপানি। তার কাছে তুমি যুক্তি উপায় চেয়ে নিবি। আমি যেন একটা করে তিন ধারে জল পরীক্ষা করে দেখবো, যেই ধারে জল লাগবে খারওয়ানি, সেই ধারে ভেসে যাবে নেতুলা ধোপা।
এই জন্য সরকারিতে ভেসে আসছে খারওয়ানি জল। আমি যেন এ ধার দিয়ে ভেসে যাবো, আমি যেন এ ধার দিয়ে ভেসে যাবো। আর কত দূরে হতে পারি, কত দূর